আজকে যে কাজটা দেখাইবো এটা হলো একটা 60 বলে চার্জার। এই যে আইসি কিভাবে পরিবর্তন করবেন। এই যে আইসি অনেকটাই পুড়ে গেছে, তো এটাতে 3টে আইসি এই যে দেখতে পাচ্ছেন, আর এখানে হলো 4টে আইসি। এটা নতুন। আমি এটা কিভাবে লাগানো লাগে আপনাদেরকে এটাই দেখাচ্ছি মূলত। আর এটার প্যাকেটটা হচ্ছে যে এই যে এখানে 60 বল লেখা আছে, ডিসি 60 বল, এসি না কিন্তু আবালা। তো আপনারা এখানে যে দুইটা লেগ দেখতে পাচ্ছেন, এখানে একটা এখানে একটা, এই যে কয়েল তুনি দুইটা তার বাড়িছে, মূলত তারটা একই তার। এই পাশ তুনি ফেস হয়ে ঘুরে আরেক পাশে গেছে, মূলত এই দুইটা তারই একটাই। তো এটা এই দুটোটা এখানে পাবো একটা, এখানে পাবো একটা। আর অবশ্যই বালা মানের আয়রন হতে হবে, নাইলে এইসব তার গলানি অসম্ভব। কারণ যে নর্মাল যে 60 ওয়াটের তাতাল আছে এগুলা দিয়ে আপনারা এইগুলা কাজ করতে পারবেন না। এই জন্য ভালো মানের তাতাল দরকার। এই যে আমার হাতে তাতালটা দেখতে পাচ্ছেন, 150 ওয়াট তাতাল। এই যে আমি এখানে একটা লাগাইলাম, এখানে একটা লাগাইলাম। যেহেতু আমার এটা এসি না ডিসি, এটা এখনো ডায়োডের মাধ্যমে কনভার্ট হইব কারেন্টটা, ঠিক আছে। তারপরে এই যে এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, আপনার চার্জারের যে ব্যাটারি যে লাল কালা, এখানে আপনার লাল হবে, এখানে কালা। তো আমি দেখতে পাচ্ছেন কয়েলে 2টি তার আমি এখানে লাগাইলাম। আর এই যে সবুজ তারটা আর হলুদ তারটা এই যে কয়েলের সাথে দিবেন। আর যে এখানে যে সিগন্যালের জন্য যে যে লাইনটা বার করা হয়েছে, এখানে একটা ক্যাপাসিটর দিয়ে যে আইসিটা লাগানো আছে, এটা কিন্তু প্লাস মাইনাস হবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্লাস মাইনাস দেখে লাগাইবেন। যেহেতু কোনো ক্যাপাসিটার আছে, অবশ্যই প্লাস মাইনাস দেখে লাগাবেন। তো আমি এটা দিয়ে দিচ্ছি একটা প্লাসে, আর কালোটা তো মাইনাসে দিবই। আর সোল্ডারিং টাইম অবশ্যই যে আমি মাইনাসটা এই জায়গাতে দিয়ে দিলাম, যেহেতু আমার এখানে মাইনাস আছে। আর বারবার বলতেছি আয়রনটা যাতে একটু ভালো মানের হয়, তাহলে আপনারা কাজ করে অবশ্যই মজা পাবেন। যে এখানে দেখতে পাচ্ছেন একটা নিউট্রাল, একটা হলো ফেজ, মানে ব্যাটারি ডিসি। তো এটা আইসির মেঝে প্লাস চিহ্ন দেখে মাইনাস চিহ্ন দেখে ভালো করে জ্বালাইতে দিবেন। যেহেতু ব্যাটারি 60 ভোল্ট, 5টা ব্যাটারি চার্জ করতে অনেক এম্পিয়ার নেবে, তো আপনারা দেখে ভালো করে লাগিয়ে নেবেন। তো এখানে আমি 2টা লাল কালো তার নিলাম, যেহেতু আমার একটা এম্পিয়ার মিটার লাগানো আছে। যে এখানে